আজকের রেসিপি মাছের ঝোল। মাছের ঝোল বানানোর জন্য মাছগুলো নুন আর একটু হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে। অল্প পাতলেবুর রস দিয়ে কাতলা মাছগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছি। একটা টমেটো কুচি করে নিয়েছি, ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচিগুলো নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে সব মাছগুলো ভালো করে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিতে হবে। সব মাছগুলো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। 60%। এবার এগুলোকে তুলে নিয়ে রেখে দেবো। এবার আরেকটু তেল নিয়ে ফোড়ন হিসেবে অল্প একটু চিনি, 5 ফোড়ন এবং একটা তেজপাতা এবং শুকনো লঙ্কা একটু নিয়ে নিয়েছি। ফোড়নে এগুলো দিয়ে দিতে হবে। কড়াই তেলটা গরম হয়ে গেছে, এবার 5 ফোড়নগুলো সব দিয়ে দিচ্ছি এবং এগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা থেকে গন্ধ বেরিয়ে গেছে, এবার এটাতে ধনেপাতা কুচিগুলো অ্যাড করে দিলাম। ধনেপাতাগুলো ভালো করে একটু ভেজে নিয়ে এবার টমেটোগুলো অ্যাড করে দিচ্ছি। টমেটোগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। একটু ভালো করে টমেটোগুলো গলিয়ে নিচ্ছি এবং আস্তে আস্তে যতক্ষণ না গলছে টমেটোগুলো ততক্ষণ ভালো করে একটু ভেজে নিতে হবে এগুলোকে। এবার কাঁচা লঙ্কা কুচিগুলো অ্যাড করে দিলাম। তারপর ভালো করে একটু নেড়ে নেবো, ভালো করে ভেজে নেবো টমেটোটাকে। টমেটোটা একটু নরম হয়ে এলে এবার এটা ভালো করে নরম হয়ে এলে টমেটোটা এবার অল্প 1 চামচ মতো নুন অ্যাড করে দেবো, যাতে টমেটোটা ভালো করে গলে যায়। ওটা একটু ভেজে নেওয়ার পর এবার আদা বাটাটা অ্যাড করে দেবো এবং ভালো করে একটু নেড়ে নেবো। 1 চামচ জিরে গুঁড়ো অ্যাড করে দেবো, 1 চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দেবো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেবো, লাল লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মশলাগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে কষে নেবো। ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেবো মশলাটাকে। এটা ভালো করে তেল ছেড়ে দিয়েছে, ভাজা হয়েছে। বা অল্প একটু জল দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেবো যাতে মশলাটা ধরে না যায়। অল্প একটু জল দিয়ে আরেকটু কষিয়ে নেবো। এবার সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো মশলাতে, দিয়ে ভালো করে আলুর সাথে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। ভালো করে নেড়ে চেড়ে আলুটাকে কষিয়ে নেবো। এবার পরিমাণ মতো উষ্ণ গরম জল ঢেলে দেবো। জলটা ঢেলে দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেবো। এবার ঝোলটা একটু ফুটে এলি পরিমাণ মতো নুন স্বাদ মতো দিয়ে দেবো। এবার এটাতে একটু ফুট চলে এলি এবার ভেজে রাখা মাছগুলো সবগুলো অ্যাড করে দেবো। ভেজে রাখা মাছগুলো দিয়ে এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে এটাকে হতে দিতে হবে। অল্প অল্প ফুটবে এবং ভালোভাবে মাছের সাথে মাছগুলো ঝোলের সাথে ভালোভাবে ফুটতে দিতে হবে। গরম গরম মাছের ঝোল একদম রেডি। এরম হালকা পাতলা ঝোল ছোট বড় সকলেরই খুবই ভালো লাগবে এবং এগুলো করে গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। একবার বাড়িতে অবশ্যই এইভাবে কাতলা মাছের ঝোল বানিয়ে দেখবেন। যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। বাড়িতে রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।